শুধু বাড়িতে হইচই করলে হয় না, একটু প্রেমের সহিত, মায়ার সহিত। আরে ভাই, স্ত্রী তো মায়া করার জিনিস, প্রেম করার জিনিস। বাড়িতে গিয়ে ধমকা ধমকি, নামাজ কালামের বিষয় না বাদে দিলাম, বাড়িতে ঢুকতেই দরজায় ধাম করে ধাক্কা দিয়ে, কেরে এই জিনিস এটা পরে আছে, কেরে কেরে ওই কাজ কি তোর, তুই যে কাজ করে আসছু, বাড়িতে আসছু, আসে অজু টজু করে কি খাবো, বসতে খা। বাড়িতে কোনটা কুটি পরে আছে, কোনটি ঝাল নুন পরে আছে, কুটি জুতা পরে আছে, কুটি ঝাড় দেওয়া হয়নি, যার কাজ সে করবে সিরিয়াল মতো। এ মুসলমান না, তখন এগুলা নিয়ে বাড়িতে কি করবেন না, হইচই করবেন না। বাইরে অনেক ভালো ব্যবহার, বউদের সাথে খারাপ ব্যবহার, তাহলে কিন্তু আমল টামল কাজে আসবে না। আপনি সর্বোচ্চ ব্যবহার করেন, সুন্দর ব্যবহার করেন আপনার স্ত্রীর সাথে। রাস্তাঘাটে মানুষ কালাম দেখলে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন, বাড়ির যায় আপনারই বাড়ির ঢুকতেছেন, দরজা ধাম করে ধাক্কা দিয়ে সালাম নাই কালাম নাই, কিসের দিন দাঁড়িয়ে এগুলা। বাড়িতে গিয়ে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ময়নার মো কেমন আছো, দেখবেন হাসে দিয়ে। যদি রাগও থাকে, কোনো একটা জিনিস নিয়ে যেতে বলছিল, রাগে ছিল যে আসুক খালি, এটা না লিয়ে আলে হবিনি, সালাম দিছেন, দেখবেন যে হা খালি দুষ্টামি লয়, ওটা লিয়ে আসনি, ওই সালাম দিয়ে ঠান্ডা করিচ্ছ, দেখবেন পরিস্থিতি ঠান্ডা। এরা রহমত বরকত আছে, আছে, সেটাই বলছি। ইসলামে আসেন, শান্তি পাবেন। বাচ্চা কাচ্চাকে সালাম দেন, বাচ্চা কাচ্চাদেরকে সালাম দেওয়া শিখান। এই যে ছোট ছোট যুবকরা আছে, রাস্তায় কোন মাস্তান দেখলে বড় ভাই সালাম আলাইকুম বড় ভাই, বাড়ির যায় বাপ মাকে সালাম দেয় না, কত বড় দুষ্ট বলা বান্ধব। বাপ মাকে সালাম দাও, তোমার সালামের হকদার তোমার বাপ মা বেশি। বাড়ি ঢোকো, শরম লাগলে প্রথমে অভ্যাস, দরজার বাইরে থেকে আসসালামু আলাইকুম কয়ে ঢোকো, যে শুনলে উত্তর দিল, আস্তে আস্তে অভ্যাস হবে, করবো তো ইনশাল্লাহ। ভাই, ইসলামের পরিবেশটা কায়েম করেন। এই যে বাইরে রাস্তাঘাটে জেলা বড় ভাই সালাম দেওয়া না, রাজনৈতিক সালাম, এলা সব পাওয়া যায় হুদাই। রাজনৈতিক সালাম না দিলে এই বড় ভাই বলবে বেয়াদব চেংরা, এই জন্য সালাম দেওয়া না, ওটা মহব্বত করে দেওয়া না। আপনি মহব্বত করে কেন, তা একটা দুর্বল লোক যায় তাকে সালাম দেন না কেন? খালি বড় নেতাকে দেখলে সালাম, সাধারণ একটা লোক ওক দেখলে সালাম দেয় না, মানে কি ওটা সালাম? রাজনৈতিক সালাম। যাই হোক, অনেক কথা আছে, এগুলা বিভিন্ন আলেম ওলামা আসবে। আমি তো ছোটোখাটো আলেম, আমি সাধারণ পরিবেশে সাধারণভাবে আপনাদের ভিতরে কিছু ঢুকে দেওয়ার জন্য কিছু কথা বললাম। যে আলেমরা আসবেন, আপনারা এই প্রোগ্রামগুলো নিয়মিত রাখবেন, আলেমদের সহবতে থাকবেন। যদি ইমান বাঁচাইতে চান, এই হুজুরদেরকে দূরে ঢেলে দিয়েন না, আবার বেশি কাছে টানিয়েন না যে হুজুর বাড়ির ভিতরে আসেন না বসে থাকে খান। মহিলা মানুষকে আরও দোষ আছে, হুজুরকে বেশি সম্মান করবে যে আর ফেতনার মধ্যে ফালায়। পর্দা রক্ষা করিয়ে হুজুরকে যা খাওয়াবেন মাদ্রাসায় পাঠে দিয়েন, মসজিদে পাঠে দিয়েন, ঘরের তুলে খাওয়ায়েন না। ওটা আবার হুজুরের ইমান আমলও নষ্ট করেন না। আবার এগুলা কিন্তু আবার লক্ষণীয় বিষয়, মন খারাপ করেন না। বাস্তবতা, আমরা এত আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না, কে সিস্টেম মতো হচ্ছে না। গুনাহ থাকলে কোনো ফলাফল পাবো না আমরা। গুনাহ না ছাড়লে আমলের ফলাফল পাওয়া যাবে না, যাবে না, এটা 100% শিওর। গুনার পরিবেশ ছাড়তে হবে, সেই তরিকে আসতে হবে, এগুলো বুঝতে হবে। আমরা তো বুঝি না, আর বুঝবো কেমনে? ওই বছরে একটা ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের সময় আমরা চিন্তা করি যে কত বড় দেখো নাম করে একটা বক্তা, লোকজন বেশি হবে, কালেকশন সে হবে, মসজিদের কাজ আছে। এবার কিরে ভাই, মসজিদের কাজের জন্য ওয়াজ মাহফিল দেয়? ওয়াজ মাহফিল মানুষ হেদায়েতের জন্য হয় নাকি? এই বক্তা সেই হাসায়, এই বক্তাকে দাঁত দিয়ে লাগবে রে, ইউটিউবে দেখেছি। এগুলা করলে কাজ হবে? আলেমদেরকে নিয়ে আসবেন দ্বীনের কথা শোনার জন্য। এই যে আজকের এই মজলিসটা, এখানে কিন্তু কোনো কিছুই নাই। আপনারা যারা আসছেন কেউ আমাকে চিনেন না, খালি এই যে এই ভাই ছাড়া। কেন আসছেন? যে একটা মৌলানা আসবে, একটু দ্বীনের কথা শুনবো। আজকে কথাগুলা ভিতরে ঢুকছে, আজকে কিছু কথা ভিতরে ঢুকছে, আলহামদুলিল্লাহ, আশা করি ঢুকছে। কারণ খালেস আপনি দ্বীনের কথা শোনার জন্য আসছেন, না চিনে আসছেন। এইভাবে এই মজলিসটা আসবেন, নিজের মুহিব্বিন যাদেরকে ভালোবাসেন, যেন এরাও জান্নাতে যাক, আমার সাথে একসাথে দুনিয়াতে খেলি, একসাথে জান্নাতে থাকবো, একসাথে দুনিয়াতে গল্প করি, জান্নাতে একসাথে থাকবো। এইরকম বন্ধু বান্ধবদেরকে টেনে টেনে বুঝাই বুঝাই সবাই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই প্রোগ্রাম, মাসিক প্রোগ্রাম যাতে বাদ না যায় চেষ্টা করবেন। যদি মসজিদ থেকেও কেউ বাদ যায়, আপনার আগনাথ হলেও করবেন। কথার কথা যে হুজুররা করছে না, মসজিদে তো হচ্ছে না, সমস্যা, আপনি বাড়িতে আগনাথ করেন, আমি ভাড়া দিয়ে আসে আমি বয়ান করে দিয়ে যাবো, 4 না 5 খরচ লাগবে না। আমাদের যে আয় ইনকাম আছে খুব ভালো ছিল, ওয়াজ করে খাওয়া লাগবে না। তাহলে বলবেন
ভাড়া দিয়ে আসো, বগুড়ার থেকে আসতে 30 টাকা ভাড়া লাগে, ভাড়া বেশি লাগে না। 100 টাকা খরচ করলাম, ফকির হবো না। করেন এই জন্মদিন অনুষ্ঠানের দিন জন্মদিন না করে ও আলোচনা সভা করেন। যারা খাওয়া আছে তার আগে 1 ঘন্টা বয়ান হবে, আত্মীয় স্বজন সবগুলো বসায় মাইক লাগাই দিবেন, একটা হুজুর ডাকে ওয়াজ করে দিয়ে তারপরে খাওয়াই দিবেন। যা, বোঝেননি কথা? এলা হলো ধর্মীয় তাকাজা। ওই দেখবেন ওই কথা শুনে আর ওই যারা টেডি মহিলা ওরা ওইভাবে আসা সাহসও করবে না, ঢাকে ঢুকে আসবে যে না আরে এটি তো ওয়াজ হবে। সমাজটা নষ্ট হয়ে গেছে বেপর্দার কারণে, যুবকগুলা নষ্ট হয়ে যাচ্ছে, যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। আর মুরব্বীরা মনে করেন না আপনারা বাঁচে গেছেন, প্রত্যেকের জন্য আপনাদেরকে ধরা হবে। তোর বেটা এরকম, তোর বেটি এরকম, তুই কি করছিস? দাইয়ুস বলা হয় যে লোকের অধীনস্থরা কবিরা গুনাহ করে সে কিছু বলে না, আর দাইয়ুসু ফিন্নার, সেও জাহান্নামে। এই জন্য আফগানিস্তানে ইসলামী সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা আইন কি করছে জানেন? বেপর্দা কোনো মহিলা যদি যায় তার কিছু কয় না, মার্কেটে গেছে ঠিক আছে, খোঁজ নেয় ওর পরিবারের লোকজনকে। ওর বাপ যদি সরকারি চাকরিজীবী হয়, চাকরি আও, তোর মেয়েকে সামলাতে পারিস না, তো কি চাকরি করবি তুই? ওই মহিলা কিছু করবে না, এটা আল্লাহর সিস্টেম। মার্কেটে গেছে বেপর্দায়, যা ওর খোঁজ লাগা, ওর বাড়ি কই, ওর বাপের শাস্তি হবে। হুজুর মানুষ যা মহিলা মানে পিটপে নাকি ধরে হয়ে গেল। এই জন্য মনে করেন না যে যুবক যুবতীরা খেলে জাহান্নামে, তাদের বাপ মাও সাথে সাথে। অতএব আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। আমরা সবাই সপরিবারে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাই, আনন্দ করব ইনশাআল্লাহ। এই জন্য সপরিবারে আমরা নামাজ পড়ব, জিকির করব, গুনাহ থেকে বাঁচব, গুনার জিনিস বাড়ি থেকে বের করব ইনশাআল্লাহ। আমরা পরিবেশটাকে সবাই মিলে দিনদারির মধ্যে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সময় হয়ে